হ্যালো বন্ধুরা, আমি সুমন। আপনারা ভালো আছেন? ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো। আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব, যে এই এত গরমেও ককটেল পাখির পক্স বা উকুনের হাত থেকে আমি কিভাবে রক্ষা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আর এর মধ্যে আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখনো যেসব বন্ধু নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা ছাড়া মাত্রই যেন আপনাদের কাছে পৌঁছে যায়। প্রথমে যে কথা বলবো, যে এখন প্রচুর পরিমাণে গরম পড়ে গেছে। এবার সেই সকল বন্ধুদের উদ্দেশ্যে, যে অনেক সময় অনেক বন্ধুদেরই খালি ককটেল পাখি না, নানান রকমের পাখি কিন্তু পালন করে। আর পক্সের কথাটা যেহেতু বললাম, যে পক্স হওয়ার বা উকুন হওয়ার হাত থেকে কিভাবে আমি রক্ষা করছি, এটা ককটেল পাখির খুব কম দেখা যায়, কিন্তু লাভবার্ড পাখির পক্সটা বেশি দেখা যায়। কিন্তু যার কারণে পাখি তো এবার যেন মানে রোগের কথা তো আর বলা যায় না, যে কখন কোন পাখির কখন কি অ্যাটাক করবে কেউ জানে না। তাই এই প্রচুর পরিমাণে যে এত গরম পড়ছে, আমার মুখটা দেখলেই বুঝতে পারছেন যে পুরো ঘামে যাচ্ছে। প্লাস উপরে পাখা চলছে, জানলা দরজা সব খোলা রয়েছে, তারপরেও এখানে স্নান করে আসলাম, তারপরেও কিন্তু ঘাম ঝরছে, কারণ প্রচুর পরিমাণে গরম পড়ছে। তাই এর আগেও আমি এই যে আমার পাখিকে কিভাবে আমি ঠান্ডা রাখতে রক্ষা করে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। প্লাস একটা গাছের পাতার নাম বলেছিলাম, সেটা হচ্ছে নিম পাতা। এই যে দেখুন, এই নিম পাতাটা নিয়ে এসেছি, দেখুন এই নিম পাতা। এবার এই নিম পাতাগুলো আমি খেতে দেব। খেতে দেওয়ার পরে কি কি এই নিম পাতা দিলে এই গরমের মধ্যে কি কি উপকার হয়, সেগুলো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। আগে পাতাগুলো খেতে দিচ্ছি পাখিগুলোরে। তারপর এগুলো দেখুন, সব রকম পাখিদের কিন্তু বর্তমানে দিচ্ছি আমি, ঠিক আছে। কোনোটা হাড়ি, বেশিরভাগ হাড়ি দিয়েছি, কোনোটা ডিম আছে, কোনোটা বাচ্চা ফুটেছে, ঠিক আছে। সব রকম পাখিদের কিন্তু আমি দিচ্ছি, তাতে এই নিম পাতাটা কোনো অপকারে লাগবে না, উপকার ছাড়া। এই একটা জোড়া পাখির জন্য এই একটা ডালি যথেষ্ট। সব রকম পাখিরই দেবো, বর্দির থেকে, কোনর থেকে, ককটেল থেকে, সব পাখিরই আমি খেতে দিচ্ছি। প্রথমে সেমিয়া ডালগুলোরে দিয়েছিলাম, নিচের উপরে সব দেখুন খুব সুন্দরভাবে খাচ্ছে। এই দেখুন, এবার কোনর গুলোরে দিচ্ছি, দেখুন তাই টোটালি আমার ঘরের মধ্যে যে কয় জোড়া বদ্রি বলেন, কনুর বলেন, ককটেল আছে, সব পাখিরই কিন্তু আমি এই নিম পাতাটা খেতে দিই। অন্তত এটা সপ্তাহে 2 দিন দেওয়ার চেষ্টা করবেন। অনেক বন্ধুরা আছে, অনেক সময় যে কি হয়, অনেক সময় এই নিম পাতাটা সবসময় সব জায়গায় পাওয়া যায় না। আবার অনেক সময় অনেকের আশেপাশে অনেক বাড়িতেও যাদের বেশি জায়গা টায়গা আছে, বা অনেক সময় গাছও হয়ে থাকে, জঙ্গলে ঠঙ্গলে অনেক জায়গায় গাছ হয়ে থাকে, তখন অন্তত সপ্তাহে 1 দিন মানে 2 দিন দেওয়ার চেষ্টা করবেন। আর যেসব বন্ধু এখানে খুব মানে পাওয়া যায় খুব কম, সেসব জায়গায় 1 দিন হলেও এই গরমে দেওয়ার চেষ্টা করবেন। কারণ এই একটা দিক। এবার দেখেন, এই নিম পাতাটা দিলাম খেতে,
অনেক সময় এই গরমে ডিয়ারমিনের কাজটাও কিন্তু এই নিম পাতা দিয়ে করা যায়। কৃমিটা না মারা গেলেও কৃমি কিন্তু জব্দ মানে কমজোরি হয়ে যায়। এই একটা দিক গেল। আর একটা দিক হয়েছে, যেসব পাখিরা দেখবেন চান করে, যেসব পাখিরা চান করে সেই সব পাখির চানের করার সেই যে কোনো পাখি দেখবেন, অনেক পাখি ককটেলটা একটু কম চান করে, যখন ডিম দেওয়ার আড্ডা হয় তখন কিন্তু আপনার ককটেল পাখি চান করে। যেরকম বদ্রি পাখি জল দিলে খুব সুন্দর চান করে, জাবা পাখি জল দেখলেই দুপুরবেলায় খুব সুন্দর চান করে। চান করলে তখন এই নিম পাতাটা অন্তত যদি দুটো তিনটে পাতা বা একটা ডাল যদি ছিঁড়ে খুব সুন্দর করে আপনার দেখাচ্ছে এইভাবে, এই যে এইভাবে যদি আপনার নিম পাতাটা যদি দিয়ে দিতে পারেন, এই যে এইভাবে করে ছিঁড়ে যদি পাত্রের মধ্যে দিয়ে দিতে পারেন, দেখবেন ওরা কিন্তু খুব সুন্দর খাবে, মানে চান করবে। প্লাস অনেক সময় 2-1 ঢোক যদি জলও খায়, ওদের কিন্তু মানে ক্ষতি হবে না। ঠিক আছে, তাহলে কি হবে, চানটা করলে কি হবে, অনেক সময় ওদের শরীরের মধ্যে একটা আমরা যেটা উকুন বলি বা পোকা বলি, দেখবেন কি করে বোঝা যায়, দেখবেন অনেক সময় এটা বেশিরভাগ ফলো করবেন যে হাড়ি দিয়েছে, ডিম ফুটেছে, ডিম ফোটার পরে যখন হাড়ির থেকে বেরাচ্ছে খালি পাখি দেখবেন কি চুলকাচ্ছে শরীর। ঠিক আছে, তখন এই জিনিসটা কিন্তু হয়। অনেক সময় অনেক বন্ধুরা বলে যে স্প্রে করবো, কোনো সময় কিন্তু পাখিদের মানে এই গরমে, এই এত গরমের মধ্যে স্প্রে করতে যাবেন না। স্প্রে করলে ভালোর জন্য স্প্রে করতে যাবেন, খারাপ হয়ে যাবে। এই একটা দিক, এইভাবে আস্তে আস্তে উকুন কিন্তু আস্তে আস্তে কমে যাবে। ঠিক আছে, চান করলে, যেসব পাখি চান করে, এই একটা দিক গেল। আর একটা তো বললামই আপনার ডিয়ারমিনের কাজ হয়। আর আরেকটা যে এই এই সময় এই গরমেই কিন্তু আপনার যতটা পক্স বলেন বা ফোড়া বলেন, যে যাই বলুন না কেন, ঠিক আছে, দেখবেন এই সময়টা কিন্তু পাখির কিন্তু নানান রকম সমস্যা দেখা দেয়। ঠিক আছে, এই নানান রকম সমস্যা দেখার কারণে তখন আস্তে আস্তে একটা ফোড়া বা পক্সের মতন দেখা যায়। এটা লাভ বার্ডের বেশিরভাগ হয়। ঠিক আছে, সেই জিনিসটাও কিন্তু ওদের আপনার হবে না। এমনি ককটেল পাখির খুব কম হয়, লাভ বার্ডের বেশি হয়। প্রথমেই আপনাদের সাথে শেয়ার করেছি, বলেছি। তাতে কি হচ্ছে, আপনার কোনো সমস্যা পক্স আর হবে না আস্তে আস্তে, এটা যদি এই গরমের মধ্যে। ঠিক আছে, যে তার ফলে এই যে আমি নিম পাতাটা খেতে দিলাম, এই নিম পাতার খাওয়ার ফলে ওদের শরীরটা কিন্তু ঠান্ডা থাকবে। ঠান্ডা থাকার ফলে কি হবে, শরীরটা ঠান্ডা থাকবে, দেখবেন কোনো আর রক্তটাও পরিষ্কার থাকবে। ওদের কোনো এই টিকা কিন্তু রক্ত পরিষ্কার করে, রক্ত পরিষ্কার করে প্লাস আপনার শরীরটা ঠান্ডা থাকবে। তাহলে তার মধ্যে কোনো ফোড়া বা কোনো পক্স কোনো জাতীয় আপনার হবে না। আবার উকুন যদি হয়ে যায়, উকুনটা আমরা হয়তো চোখে দেখতে পারি না, খুব ছোট একটা জিনিস। ওরা ওই পোকা মানে আপনার যে এই যে ফেদার গুলো আছে, ফেদারের একদম কোষের মধ্যে মানে চামড়ার মধ্যে লেগে থাকে। ওই আস্তে 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 এই জায়গাটার মধ্যে ঘায়ের মতন করে ফেলে কাটতে কাটতে, যার কারণে অনেক সময় কি হয়, ওই আপনার সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে কমে যায়। আর এই যে চান করলে ওই জিনিসটা কমে যাবে। আর নাহলে যখনই এই উকুনটা হয়ে যায়, তখন অতিরিক্ত হয়ে গেলে তখন কিন্তু আপনাকে স্প্রে করে মানে ওকে চান করিয়ে দিতে হবে। তখন মাথায় রাখতে হবে চোখ, কান, নাক, মুখ প্লাস খাবারের বাটি, জলের বাটি, এগুলো খুব সাবধানে আপনার বের করে তারপরে স্প্রে করতে হবে। তাও এত গরমে না করাটাই ভালো, তাহলে গরম ঠান্ডা লেগে যাবে। আর যদি এটা তো তাও বড় পাখি, হালকা ওরা নিজেদের মতন নিজেরা অতিরিক্ত গরম লাগলে ওরা নিজেরাই গা ধুয়ে নেবে। ঠিক আছে, এটা বেশিরভাগ বদ্রি, জাবা জল দেখলে চান করে, আগেই বলেছি। ঠিক আছে, জাবা তো খুব সুন্দর চান করে, এটা সবাই জানে যারা যেসব বন্ধুরা জাবা পাখি পালন করে। আর এই গরমে এই এতগুলো দিন, আর এই গরমের মধ্যে পাখি সুস্থ রাখার একটাই উপায় হয়েছে আপনার জল। সকালবেলায় জলটা খেতে দিচ্ছেন, দুপুরবেলায় সেই জলটা ফেলে দেবেন, আবার নতুন করে জল দেবেন। এই জিনিসটা যদি আপনারা করতে পারেন, তাহলে দেখবেন কোনো পাখির কোনো সমস্যা হবে না, কোনো পাখির কোনো সমস্যা হবে না। এই গরমে অতিরিক্ত গরম পড়ছে এখন,
তাই এই একটা নিম পাতাতে দেখুন কতগুলো কাজ হচ্ছে। তাই এই গরমের মধ্যে যদি আমরা একদিন দুদিন ব্যবহার করি, আর কলমি শাকটা যদি ব্যবহার করি, ঠিক আছে, তাহলে ওদের চট করে আপনার কোনো প্রবলেম হবে না। আর তাতে কি হবে, এই যে আমরা যে নিম পাতাটা দিলাম, ওরা খাচ্ছে, ওদের মুখে একটা রুচি আসছে, ঠিক আছে। আর না হলে কি হবে, আস্তে আস্তে দেখবেন এই গরমে হাঁপাবে, চুপ করে বসে থাকবে, যা খাবার দেবেন খেতে চাবে না ঠিক মতন, ঠিক আছে। আর আস্তে আস্তে সিনাটানের মতন একটা প্রবলেম দেখা দেবে, নানান রকম রোগ আর কি। কারণ কি বলা তো যায় না কখন কোন পাখির কোন রোগে অ্যাটাক করে, কিসের থেকে কোন জিনিসটা হচ্ছে, এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। তাই আমি এই গরমের মধ্যে আমি আমার পাখিগুলোর এইভাবেই আমি যত্ন নেই। তাই আপনাদেরও বলবো যে আপনারাও এইভাবেই যত্ন নেন, দেখবেন কোনো পাখির কোনো সমস্যা হবে না। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।